বিপিএল আসে, বিপিএল যায়, শুধু রয়ে যায় সমালোচনা। প্রতি আসরেই কোনো না কোনো কারণে প্রশ্নের মুখে পড়তে হয় দেশের এই টি-20 টুর্নামেন্টকে। বিপিএল এর সবশেষ মৌসুম শেষ হয়েছে মাস তিনেক হতে চলল, কিন্তু বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুতে বড্ড দুশ্চিন্তায় ছিল বিসিবি। বারবার চিঠি দিয়েও ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কেবল দিয়েছে আশ্বাস। দীর্ঘ সময় প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই করেনি ক্যাপিটালস কর্তৃপক্ষ। ফলে এবার না পেরে কঠোর পদক্ষেপের দিকেই হাঁটছে ক্রিকেট বোর্ড। ঢাকার ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস খেলোয়াড়দের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংক জমানত নগদায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএল এর নিয়ম অনুযায়ী লিগের খেলা শুরু হওয়ার আগে 25%, 10 জানুয়ারির মধ্যে দ্বিতীয় কিস্তির 50% আর বাকি 25% খেলা শেষ হওয়ার 45 দিনের মধ্যে পরিশোধ করতে হতো। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। কিন্তু ঢাকা ক্যাপিটালসের একাধিক ক্রিকেটার ও বিসিবির তথ্য অনুসারে 23 জানুয়ারি বিপিএল শেষ হওয়ার পর বেশিরভাগ ক্রিকেটারের 75% টাকা বকেয়া রেখেছিল ঢাকা। সোমবার সকাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির বকেয়া ছিল 3,60,00,000 টাকা। ক্রিকেটারদের কেউ কেউ চুক্তির মাত্র 25% টাকা বুঝে পেয়েছেন। বিপিএল এর দ্বাদশ আসরের খেলা শেষ হওয়ার 64 দিন পার হয়ে গেলেও বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় চ্যাম্পিয়ন স্পোর্টস। ফলে এবার ব্যাংক গ্যারান্টি ভেঙে ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে যাচ্ছে বিসিবি। ইতিমধ্যে দুটি ব্যাংকের সঙ্গে আলোচনার পাশাপাশি অনেকখানি কাজ এগিয়ে ফেলেছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আশাবাদী 7 থেকে 10 দিনের ভেতর ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা তাদের পুরো অর্থ বুঝে পাবেন। তাছাড়া ক্রিকেটারদের টাকা পরিশোধের পর বাকি অর্থ ক্যাপিটালস কর্তৃপক্ষকে বুঝিয়ে দিবে বোর্ড। সবশেষ আসরে ঢাকাকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ মিঠুন আশাবাদী দ্রুতই বিসিবি থেকে বাকি অর্থ বুঝে নেবে তার দলের ক্রিকেটাররা। মিঠু ভাইয়ের সাথে যেটা কথা হচ্ছে, মিঠু ভাই বললো যে ওদের যে ব্যাংক গ্যারান্টি আছে, উনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা হইলো যে আজকে ভাড়াইতে দিছে ব্যাংক গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, এমনি মানে কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবেন, তাই না ভাইয়া? উনি তো যেটা বললো আমাকে যে এক ব্যাংকে নাকি 3 দিনের মধ্যে টাকা দিতে চাইছে, আচ্ছা, আর এক ব্যাংক নাকি আরেকটু বেশি সময় নিছে। তো বলছে এই উইকের না হলেও নেক্সট উইকের মধ্যে দিয়ে দিবে। আবার ঢাকা থেকে যোগাযোগ করতেছে, ওরা আরেকটু সময় চাচ্ছে, এই সেই আচ্ছা, মানে চলতেছে আর কি। এদিকে মিঠুন ক্যাপিটালস কর্তৃপক্ষের কার্যকলাপে যে বিরক্ত তা স্পষ্ট বোঝা গেল তার কথাতেই। হ্যাঁ, এটা নিয়েই তো চলতেছে। ধরেন চোর পুলিশ খেলা চলতেছে, বুঝছেন? আচ্ছা, মানে ওরা কি বলে? ওরা বলে যে আমরা দিয়ে দিব, এই করব ওই করব, ঠিক আছে? ঈদের আগের থেকে হ্যাঁ চলতেছে। আমরা তো কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। আচ্ছা, বোর্ড থেকে ঈদের আগে দিয়ে দেওয়ার কথা, বোর্ড থেকেও দেয় নাই। আবার এমনও গুঞ্জন আছে যে ঢাকা ক্যাপিটালসের একাধিক ক্রিকেটারকে নানা রকমের প্রস্তাব দিয়ে প্রলোভন দেখিয়েছে দলটির মালিক পক্ষ। রিমার্ক হারলানে চাকরি দেওয়া, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানানো সহ নানাভাবে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে মালিক পক্ষ। তাছাড়া দিন দুয়েক আগে ক্রিকেটারদের নাকি আংশিক অর্থ পরিশোধেরও প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে রাজি হয়নি ঢাকার একাধিক ক্রিকেটার। এরকম তো এখন আর কেউ রাজি না ভাই। আচ্ছা, এরকম বলা হয়েছিল, কিন্তু তাদের মানে কমিটমেন্টের যে অবস্থা, হ্যাঁ, প্রথম থেকে তো কোনো কমিটমেন্টই রাখে নাই। তো সেই হিসেবে আপনার কোনো প্লেয়ারই রাজি হচ্ছে না, মানে তাদেরকে আর সময় দিবে। মানে আমারও হচ্ছে যে আপনি যেরকম শুনছেন ওইরকম শুনছি আর কি, মানুষের মাধ্যমে। বাট ওইটা নিয়ে আমি যেহেতু ডিরেক্ট জানি না, প্রবেশ করা ঠিক হবে। এটা ভাইয়া আশা বলে জিনিসটা না, যেটা হচ্ছে আমরা প্লেয়াররা ধরেন যে টিমের হয়ে খেলি, আমাদের আশা থাকে আমরা যে টিমের হয়ে খেলবো, টাইম টু টাইম যেভাবে কমিটমেন্ট অনুযায়ী তারা পেমেন্ট ক্লিয়ার করে। এটা আমাদের ধরেন এক্সপেকটেশন সবসময় এরকমই থাকে। এখন যখন ওই টাইম মতো টাকাটা না দেয়, তখন সেটা অবশ্যই তো মানে প্লেয়াররা জিনিসটা নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্ট। ঢাকা বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে। ইফতেখার মিঠু ক্রিক ফ্রেন্সিকে জানান, সিলেটের বিদেশি ক্রিকেটারদের কিছু পাওনা ছাড়া আর অন্য দলগুলো প্রায় সব খেলোয়াড়দেরই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে। এখন ঢাকার ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় আছে বিসিবি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।